ধূমকেতু হল গ্যাস, ধুলো, বরফের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু। মহাকাশে ধোঁয়ার নিশান উড়িয়ে অর্থাৎ ঝাঁটার মতো লেজ তৈরি করে যে জ্যোতিষ্ক উড়ে যায়, তাকেই ধূমকেতু বলে। খ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর আগে থেকেই ধূমকেতু পর্যবেক্ষণের বর্ণনা লিপিবদ্ধ করেছে মানুষ। মজার বিষয় হল, গ্রহ বা উপগ্রহের মতোই ধূমকেতু আমাদের সৌরজগতের সদস্য। আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের মতোই এরা সূর্যকে প্রদক্ষিণ করে, তবে এদের প্রদক্ষিণের পথ বা অরবিট অনেকটা আলাদা। যেসব ধূমকেতু একবার দেখা দিয়ে আর কখনো ফিরে আসে না, তাদের কক্ষপথ হাইপারবোলা বা পরাবৃত্তের মতো, কিংবা প্যারাবোলা বা অধিবৃত্তের মতো হতে পারে। আর যেসব ধূমকেতু নির্দিষ্ট সময় ফিরে ফিরে আবার আমাদের দৃষ্টিগোচর হয়, তাদের কক্ষপথ উপবৃত্তের মতো হয়। যেমন হ্যালির ধূমকেতুর পর্যায়কাল প্রায় 76 বছর। সুইফটাটল ধূমকেতুর পর্যায়কাল প্রায় 133 বছর। সবথেকে কম পর্যায়কাল ধূমকেতু হল এনকে ধূমকেতু, প্রায় 3.5 বছর। 1862 সালের 19শে জুলাই হার্ভার্ড কলেজ অবজারভেটরি থেকে হোরেস পি টাটল নামের একজন বিজ্ঞানী একটি ধূমকেতুকে দেখতে পেলেন। ওই ঘটনা 3 দিন আগে 15 জুলাই লিউইস সুইফট তার 4 ইঞ্চি ব্যাসের একটি প্রতিসারক দূরবীন ব্যবহার করে ওই ধূমকেতুটিকে প্রথম লক্ষ্য করেছিলেন। ধূমকেতুটির উজ্জ্বলতা ছিল ধ্রুবতারার মতো, ফলে খালি চোখেই দিব্যি দেখা গিয়েছিল সেটিকে। লিউইস সুইফট ভেবেছিলেন এটি বোধ হয় পরিচিত কোনো ধূমকেতু। কিন্তু হোরেস পি টাটল প্রথম লক্ষ্য করলেন এটি একটি নতুন ধূমকেতু। এই ধূমকেতুটির নাম দুই আবিষ্কর্তার নামে দেওয়া হল সুইফট টাটল। নতুন কোনো ধূমকেতু আবিষ্কার হলে বিজ্ঞানীরা লেগে পড়েন তার কক্ষপথ হিসাব করার কাজে। যদি দেখা যায় নতুন ধূমকেতুটি পর্যায়বৃত্ত, তাহলে হিসাব কষে বের করা হয় ধূমকেতুটি তার কক্ষপথে একবার ঘুরে আসতে কত সময় নেবে। অতএব সুইফটাটলকে যখন মহাকাশে আবিষ্কার করা হল, তখন হিসেব কষে দেখা গেল এটি একটি পর্যায়বৃত্ত ধূমকেতু, প্রায় 22.8 মিলিয়ন কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কক্ষপথ, 0.7 অ্যাপারেন্ট ম্যাগনিটিউডে। সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে প্রায় 133 বছর। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সেন্ট্রাল ব্যুরো ফর অ্যাস্ট্রোনমিক্যাল টেলিগ্রামসের ডিরেক্টর ব্রায়ান জি মার্সডেন 1973 সালে প্রথম গণনা করে বলেছিলেন যে সুইফটাটল সম্ভবত 1982 সালে আবার দেখা দেবে। কিন্তু পরে তিনি নিজের গণনা সংশোধন করে নতুন একটি দিন চিহ্নিত করেন, 1992 সালের 25শে নভেম্বর। কিছুদিন পর মার্সডেন আবার নিজের গণনা সংশোধন করেন। নতুন তারিখ দেন 25শে নভেম্বরের বদলে 11ই ডিসেম্বর। মার্সডেনের গণনা যে কতটা নির্ভুল, প্রমাণ পাওয়া গেছিল 20 বছর পর। জাপানের জ্যোতির্বিদ উৎসুরুহিকো কিউচি জাপান থেকে সুইফটাটলকে প্রথম প্রত্যক্ষ করলেন 1992 সালের 26শে সেপ্টেম্বরে। এরপর মার্সডেন গণনা করে দেখলেন যে 2126 সালের 11 জুলাই সুইফটাটল সূর্যের সবচেয়ে কাছাকাছি আসবে। এতটাই কাছাকাছি যে পৃথিবীর সাথে তার সংঘর্ষ হবার সম্ভাবনা রয়েছে। সুইফটাটল কেন এত বিপজ্জনক? একটি উদাহরণ দিলে ব্যাপারটি আরও পরিষ্কার হবে। 1994 সালে 16 থেকে 18 জুলাই পর্যন্ত শুমেকার লেভিনাইন নামের 20টি ছোট বড় ধূমকেতুর সারি ঘণ্টায় 2,16,000 কিলোমিটার বেগে বৃহস্পতি গ্রহের উপর আছড়ে পড়েছিল। সেই সংঘর্ষের ফলে বৃহস্পতির দক্ষিণ গোলার্ধে প্রায় পৃথিবীর মাপের মতো বড় ক্ষতস্থান তৈরি হয়। শুমেকার লেভিনাইনের মতো কোনো ধূমকেতু যদি পৃথিবীর বুকে আছড়ে পড়ে, তাহলে পৃথিবীর কি দশা হবে তা সহজেই কল্পনা করা যায়। আমাদের সৌরজগতে বর্তমানে প্রায় 3743টি পরিচিত ধূমকেতু আছে। তার মধ্যে এই সুইফটাটল সবচেয়ে বেশি উদ্বেগজনক বলে মনে করেছেন বিজ্ঞানীরা। সুইফটাটল পৃথিবীতে আছড়ে পড়লে কি হবে? প্রায় 25 কিলোমিটার ব্যাসযুক্ত সুইফটাটলের নিউক্লিয়াসটি 650 কোটি বছর আগে হওয়া চিকসুলুগ ইম্প্যাক্টরের থেকে দ্বিগুণ বড়, যেটি ডাইনোসরের প্রজাতিকে পৃথিবী থেকে মুছে দিয়েছিল। বিজ্ঞানীরা অনুমান করছেন সেই সংঘর্ষের থেকেও 300 গুণ জোরদার হবে এই আঘাত। যদি এটি স্থলভাগে আঘাত হানে, 200 কিলোমিটার চওড়া খাত তৈরি হবে। পৃথিবীতে ঘিরে থাকা ওজোন স্তর সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবীর বুকে সমস্ত আগ্নেয়গিরির মুখ খুলে যাবে এবং ভূ-অভ্যন্তরের অত্যন্ত গরম লাভা বেরিয়ে আসবে। বিশাল ধুলোর মেঘ মাসের পর মাস ঢেকে রাখবে আকাশ। সূর্যকে দেখাই যাবে না কয়েক বছর।
পৃথিবীর প্রাণীজগতে বেশিরভাগ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। বলা বাহুল্য, মানুষ বলে কোনো জীবেরই অস্তিত্ব থাকবে না। আর যদি এটি সমুদ্রে আঘাত হানে, তাহলে প্রবল জলোচ্ছ্বাসের সাথে সুনামি আসবে। হাজার হাজার ফুট ঢেউ ভাসিয়ে নিয়ে যাবে স্থলভাগের সমস্ত প্রাণীকে। আগ্নেয়গিরির মুখ থেকে লাভা বেরিয়ে আসবে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হঠাৎই বেড়ে যাবে। প্রিন্সটনের ভূবিজ্ঞানী গেটা কেলার বলেছেন, এই ঘটনা পৃথিবীতে আরেকটি মাস এক্সটেনশনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা কতটা? 133 বছর অন্তর সুইফটাটল ধূমকেতুটি ফিরে ফিরে আসে পৃথিবীর কাছাকাছি। এর আগে 1992 সালে এটিকে শেষ দেখা গেছিল। আশা করা হয়েছে 2126 সালের 11 জুলাই নাগাদ এটি সূর্যের খুব কাছাকাছি আসবে এবং 14 আগস্ট সুইফটাটল আছড়ে পড়বে পৃথিবীর বুকে। এই সংঘর্ষের সম্ভাবনা কতটুকু? বিজ্ঞানীরা বলেছেন 10,000 ভাগের 1 ভাগ। বিজ্ঞানীরা হিসাব করে নিশ্চিত 2126 সালে সুইফটাটল পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবে না। যদিও যতবারই এই ধূমকেতুটি আমাদের সৌরজগতে প্রবেশ করে, তখনই একটা সম্ভাবনা থাকে, বিশাল বিশাল গ্রহগুলি যদি তার কক্ষপথকে প্রভাবিত করে, পৃথিবীর দিকে যদি এটিকে ঠেলে দেয়, তাহলে হয়তো বিজ্ঞানীদের মাথা যন্ত্রণার কারণ হতে পারে। তবে আপাতত সুইফটাটলের দ্বারা আমাদের কোনো বিপদ নেই, এই ব্যাপারে তারা একেবারে নিশ্চিত। সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের ম্যানেজার পল চোরাস বলছেন, এর কক্ষপথটি পৃথিবীর কক্ষপথের খুব কাছাকাছি চলে গেছে। তাই এটিকে বছরের পর বছর ধরে একটি বিপজ্জনক বস্তু হিসাবে দেখা হচ্ছে। এখন আমরা এর কক্ষপথটি খুব ভালোভাবে জানি, এটি বলা যথেষ্ট হবে যে আমরা হাজার হাজার বছর ধরে এটির প্রভাব থেকে নিরাপদ। জ্যোতির্বিজ্ঞানী গেরিট এল ভার্সচুর তার বই ইম্প্যাক্ট দ্য থ্রেট অফ কমেটস অ্যান্ড অ্যাস্ট্রয়েডে লিখেছেন, এটি সম্ভবত 10,000 থেকে 20,000 বছরের জন্য বিপজ্জনক হিসাবে বিবেচিত হবে। এরপরে এটির কক্ষপথের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে এটি হয় সূর্যের মধ্যে পড়ে যাবে বা সৌরজগৎ থেকে নিক্ষিপ্ত হবে। বিজ্ঞানীরা পরবর্তী 2000 বছরের সুইফটাটলের কক্ষপথটিকে নিখুঁতভাবে মেপে নিয়েছেন। কিন্তু তারপর? তবে আজ না হোক অদূর ভবিষ্যতে সুইফটাটলের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা আছে। সম্ভবত 3044 সাল নাগাদ ধূমকেতুটি পৃথিবীর খুব কাছে আসবে। সেই সময় পৃথিবী যদি নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়, তবে 44,079 সাল নাগাদ এটি পৃথিবীর আরও কাছে আসবে এবং বিজ্ঞানীরা মনে করছেন হয়তো সেই সময় সুইফটাটলের সাথে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা প্রবল।